হ্যান্ডমেড সিরামিক ক্লে তৈজসপত্র, ক্রচেট ডল, পিওর লেদারের স্নিকার্স, ইন্ডিয়ান লেডিস স্লিপার, পাকিস্তান কুর্তি, টার্কিশ লাইট এছাড়াও ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন পেয়ে যাবেন এবারের এই বাণিজ্য মেলায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর এই বাণিজ্য মেলায় প্রবেশের পরেই আপনারা দেখতে পারবেন বেশ কিছু ফার্নিচারের প্যাভিলিয়ন রয়েছে। এই প্যাভিলিয়ন গুলো হচ্ছে হাতিল, নাভানা ব্রাদার্স, এছাড়াও আরো অনেকগুলো রয়েছে। তার মধ্যে আমার নাভানার সামনে চেয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই জিনিসটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। তারপর আমি চলে গিয়েছিলাম ক্লে ইমেজ। এখানে রয়েছে হ্যান্ডমেড সিরামিকের কড়াই, বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের বল। একটা চেয়ে আরেকটা এত বেশি সুন্দর ছিল, যেহেতু তারা হাতে করে আসলে একটা সাথে আরেকটা ডিজাইন আপনারা খুব একটা মেলাতে পারবেন না। প্রতিটা জিনিসই তাদের খুব বেশি সুন্দর ছিল। এছাড়াও এই স্টলে ছিল বেশ কিছু প্যান্ডেন্ট সেট কিংবা সিঙ্গেল প্যান্ডেন্টও আপনারা কিনতে পারবেন। তারপর আমি দেখেছি পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের শুজ ও ব্যাগগুলো খুব বেশি সুন্দর ছিল, জুতাগুলিও বেশ সুন্দর ছিল। আর তারপর আমি স্টলে গিয়েছিলাম, যে স্টলে ছিল ক্রচেটের ডল। আসলে ডলগুলি খুব বেশি কিউট ছিল। তারপর বেবি ড্রেস দেখেছি হ্যান্ড ওয়ার্ক করা। আসলে বেবি ড্রেস বেশ কিছু ড্রেসেই ছিল, প্রতিটা ড্রেসই খুব সুন্দর ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম পিওর লেদারের তার প্যাভিলিয়নে। এই প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের স্নিকার্স হতে স্লিপার অনেক কিছুই ছিল, লেডিস এবং জেন্টস আইটেম। প্রতিটা জুতাই খুব ভালো ছিল আর খুব সুন্দর ছিল। আমি হাতে যে স্নিকার্সটি ধরেছি, এই স্নিকার্সটির দাম ছিল মাত্র ১৫০০ টাকা। আমাদের দেশীয় পণ্য অথচ এত কম দামে দেখে আসলে খুব বেশি ভালো লেগেছে। তারপর দেখলাম বাংলাদেশ টি বোর্ডের একটি স্টল। এই স্টলটিতে রয়েছে ব্ল্যাক টি, গ্রিন টি, আর এই ট্রিগুলি তারা সেলও করছিল। ব্ল্যাক টি প্যাকেট ছিল ৪২০ টাকা করে আর গ্রিন টির প্যাকেট ছিল ৩০০ টাকা করে। আর এছাড়াও যেই ধরনের গ্রিন টি কিংবা চা পাতা ছিল সেগুলো ছিল হচ্ছে মাছতা গ্রিন টি, অর্থোডক্স টি, প্রিমিয়াম ব্ল্যাক টি, পাইনাপেল টি, সাতকরা টি এবং তুলসী টি। আর এই স্টলটির ঠিক সামনেই মানে অপোজিটে একটি থাইল্যান্ডের প্যাভিলিয়ন ছিল, হ্যাপি ডে। এই থাইল্যান্ডের স্টলটিতে বেশ প্রচুর পরিমাণ বেবি ব্যাগ, ওয়াচ, পাঞ্চ ক্লিপ ছিল। আর পাঞ্চ ক্লিপ গুলোর দাম ছিল ১০০ টাকা করে। আর এই যে বাটারফ্লাই পাঞ্চ ক্লিপটা দেখছেন, এটার দামও ছিল ১০০ টাকা। এছাড়াও বেশ কিছু স্টোনের পাঞ্চ ক্লিপও ছিল, যার দাম ছিল মাত্র ২৫০ টাকা করে। আর এছাড়া যে পাঞ্চ ক্লিপ আমি আরো কিছু দেখেছি, সেগুলো হচ্ছে বিভিন্ন রেঞ্জের পাঞ্চ ক্লিপ ছিল। আর এছাড়াও এখানে রয়েছিল আরো বেশ কিছু ইউনিক গলার মালা, ইয়াররিং, গলার সেট, ফিঙ্গার রিং, ইয়ার টপস, এইসব কিছু দেখা শেষ করেই আমি চলে গেলাম একটি পাকিস্তানি প্যাভিলিয়নে। এই প্যাভিলিয়নটিতে বেশ অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশন ছিল। কুর্তিগুলো খুবই সুন্দর ছিল, মাত্র ২৫০০ টাকা করে ছিল। আর বেশ কিছু টু পিসের কালেকশনও ছিল, মানে কোট সেটের কালেকশনও ছিল, যার প্রাইস ছিল ৩৫০০ করে। এগুলো আনস্টিচ ছিল। তারপর আমি বেশ কিছু কার্পেট দেখেছি, এগুলো হচ্ছে টার্কিশের কার্পেট। আসলে এই কার্পেটের কথা আমি আর কি বলবো, একটার চেয়ে আরেকটার কালেকশন এত বেশি সুন্দর ছিল যে বলার বাহিরে। আমরা সকলেই জানি টার্কিশের এই কার্পেট গুলো কতটা সুন্দর হয়ে থাকে। তারপর দেখতে পেলাম বেশ কিছু বানজারা ব্যাগ। এই বানজারা ব্যাগ গুলো কিন্তু এখন বেশ ডিমান্ডিং, খুব চলছে আসলে। এই ছাড়াও এই স্টলে বেশ বিভিন্ন ধরনের সাইড পার্স ছিল, টেবিল রানার ছিল। টেবিল রানার গুলো বেশ বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন শেপের ছিল। আর প্রতিটা কালেকশনে বেশ গর্জিয়াস ছিল। তারপর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে স্টলটা দেখে, কিউপাই এর একটি স্টল দেখেছি। ব্যতিক্রম লেগেছে এই স্টলটা কেন জানেন? এই স্টলটিতে তারা মায়োনিজ এবং চিজ বিক্রি করছিল। মায়োনিজ গুলি আপনি হচ্ছে খেয়ে টেস্ট করে আপনি কিনতে পারবেন। আসলে এই জিনিসটা দেখে বেশ ভালো লাগছিল। আপনি নাম দেখেই কিনতে হবে এরকম কিছু না, আপনি খেয়ে দেখে আপনি টেস্ট বুঝে তারপর কিনে নিয়ে আসতে পারবেন। তারপর আমি একটি পিওর লেদারের ব্যাগ এবং জুতার স্টল ভিজিট করেছি, যেখানে বিভিন্ন ধরনের পিওর লেদারের ব্যাগ এবং জুতার কালেকশন ছিল। তাদের জুতার কালেকশন ভালোই ছিল, তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের ব্যাগের কালেকশন। ব্যাগগুলো খুব বেশি সুন্দর ছিল, বেশ কালারফুলও ছিল। ব্যাগ দেখা শেষ করে চলে গেলাম একটি সালাদ কাটারের দোকান। আসলে মেলায় যাব আর এই ধরনের সালাদ কাটারের কোনো প্যাভিলিয়ন থাকবে না তা তো আসলে হতেই পারে না। মেলা মানে এই ধরনের সালাদ কাটারের কোনো প্যাভিলিয়ন থাকবেই। তারপর আমি চলে গেলাম জুট ডাইভার্সিফিকেশনের প্রমোশন সেন্টারে, যেখানে রয়েছে হাতে তৈরি বিভিন্ন ধরনের পাটের পণ্য, যেখানে রয়েছে ব্যাগ বিভিন্ন সাইজ এবং বিভিন্ন শেপের, ওয়াল হ্যাঙ্গিং, ফ্লোর ম্যাট, পাপোশ, হাতের কাজ করা ব্যাগ ছিল। আর এই যে সুন্দর ইয়েলো কালার ব্যাগটা
দেখতে পাচ্ছেন এটার দাম ছিল মাত্র 350 টাকা করে। আর এই যে ব্ল্যাক কালার ব্যাগটি দেখতে পাচ্ছেন এটার দাম ছিল 750 টাকা করে। ব্যাগ ট্যাগ দেখা শেষ করেই আমি চলে গেলাম বাণিজ্য মেলার মোস্ট ডিমান্ডিং একটি প্যাভিলিয়ন, আপনারা বুঝেই গিয়েছেন, টার্কিশ লাইটের স্টলে। এই টার্কিশ লাইট গুলো কিন্তু বেশ সুন্দর আর কালারফুলও কিন্তু এই স্টলটা। আসলে এখানে মানুষ কেনার চেয়ে আমার কাছে মনে হয়েছে ছবি তুলতে কিংবা একটু ভিডিও ক্লিপস নিতেই একটু বেশি মানুষের ভিড় দেখা গিয়েছে। এই স্টলে লাইটের পাশাপাশি ছিল চায়ের কেটলি, সিরামিকের মগ, বিভিন্ন ধরনের সিরামিকের স্ট্যান্ড, আর ছিল ব্যাগ। আর এই প্রতিটা ব্যাগই কিন্তু খুব বেশি সুন্দর ছিল, যদিও প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু ব্যাগ প্রতিটাই খুব ইউনিক ছিল। আর এছাড়াও ছিল হচ্ছে অর্নামেন্টস, কোস্টার, গ্লাসমেট, বিভিন্ন শেপের বল, কিরিং, ব্রেসলেট। আর এই সুন্দর সুন্দর ব্রেসলেট গুলো ছিল মাত্র 500 টাকা করে। আর এই যে সুন্দর কালারফুল বল গুলো দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল পিস 1000 করে ছিল। আর তারপরেই হচ্ছে এই স্টল থেকে আমি চলে গেলাম মেলামাইনের একটি স্টলে। আর আসলে এটি মেলামাইনের স্টল অবশ্যই, এটি হচ্ছে ইরানি মেলামাইনের একটি স্টল। এখানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন শেপের ট্রে, বাটি, বোল, প্লেট, বিভিন্ন ধরনের মশলা, নাটস, আরো বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর এই জিনিসগুলি আসলে মেলায় খুব বেশি সেল হয়। তারপর আমি আবারও চলে গেলাম এই পাকিস্তানি স্টলে। এখানে বেশ সুন্দর একটা ফুল ওয়ার্ক করা কুর্তি দেখেছি, লাইট ইয়েলো কালার। লাইট ইয়েলো মানে একটু মাস্টার্ড টাইপ ইয়েলো কালারের একটা ড্রেস দেখেছি, লাইট কালার একদম। দাম ছিল মাত্র 2500 টাকা করে। আর এই যে সুন্দর সুন্দর কালারফুল ব্রেসলেট গুলো দেখতে পাচ্ছেন 500 টাকা করে ছিল। আর এই যে ফিঙ্গার রিং গুলো বক্সের, এগুলোর দাম ছিল মাত্র 250 টাকা করে। তারপর আমি দেখতে পেলাম ইরানের জেমস এন্ড সিলভারের প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নটিতে রয়েছে বিভিন্ন ধরনের জেমস সেট, অনলি জেমস, ইয়ার রিংস, ইয়ার টপস, ফিঙ্গার রিং, পেন্ডেন্ট, এছাড়াও বিভিন্ন ধরনের কালেকশন ছিল এই স্টলটিতে। তারপর আমি এমন একটি স্টল দেখেছি যে স্টলটির সামনে এবং স্টলটির ভিতরে এত বেশি ভিড় ছিল যে স্টলটিতে ঢুকাই যাচ্ছিল না কিংবা সামনেই যাওয়া যাচ্ছিল না। তারপরেও সামনে গিয়ে দুই একটা জিনিস দেখেছি কিংবা কিনেছি। আর এখানে বেশ ইউনিক এখন যেই ধরনের সেট গুলি কলার চলছে, এই সেট গুলি এখানে ছিল। কলার সেট গুলোর দাম ছিল মাত্র 500 টাকা করে। 1000 सिर्फ ये 3 लाइन 1500 1500 1500 টাকা করে সব জয়পুরি জুতা। সব শেষে আমি চলে গিয়েছিলাম দিল্লি অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়নে। এই প্যাভিলিয়নটি আসলে কি পরিমাণ সুন্দর হয় সেটা আসলে বলার কোনো বাকি রাখে না। আর এখানে প্রতিটা জিনিসই খুব ভালো হয়, বেশ দামিও হয়, কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু খুব বেশি সুন্দর। এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিডিও, যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।